আজকে কতগুলো চাল আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হচ্ছে 2 অক্টোবর, বৃহস্পতিবার। আর আজকে আমি ব্লগটা একদম ভোর থেকে শুরু করেছি, আর ভোরবেলা আমি একদম রান্নাঘরে রান্না করা থেকে ব্লগটা স্টার্ট করছি। এত সকাল থেকে কেন আমি রান্না করছি সেটা হয়তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে হচ্ছে রায়ানের বার্থডে, তো সেই জন্য আমার বাপের বাড়ির লোকজন সব আসবে। তো তারই প্রিপারেশন আমি আগের দিন নিয়ে রেখেছিলাম, মানে যেগুলো যেগুলো রেডি রাখা সেগুলো করে নিয়েছি অলরেডি। তো ভোর থেকে একদম রান্না বান্না আমি শুরু করে দিয়েছি। এদিকে আমি মাংসটা করে নিচ্ছি, তো সেই জন্য একদম গ্রেভিটা আমি বানিয়ে নিচ্ছি। আর মাংসটা যেহেতু অনেকটা ছিল, সেই জন্য আমি ভাবলাম যে প্রেশার কুকারেই করে নিই, কারণ না হলে সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে, তো অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমি ভাবলাম প্রেশার কুকারে করে নিই। আর এদিকে আমি একটু কাবাব করব, যার জন্য আমি মাংসগুলো মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আর এদিকে দেখো মাংসটা আমি তো করে নিচ্ছি, আর আমি মানে ম্যাক্সিমাম রান্নাই করে নিয়েছিলাম। আর আজকে না বিরিয়ানি করার ইচ্ছা ছিল, কিন্তু বর আবার বলল যে সবসময় তো বিরিয়ানি খাওয়াই হয়, সেই জন্য আজকে কোকোনাট রাইস করা হবে। কোকোনাট রাইস আমি এর আগে কখনো ট্রাই করিনি সত্যি কথা বলতে। তো যেহেতু আমি আগে কখনো করিনি, তাই এতটা যেহেতু পরিমাণে করতে হবে, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। তো মাকে বলেছিলাম যে তুমি যখন আসবে তখন আমাকে ওটা করে দিও, বাকি সব আমি করে রেখে দেবো, শুধু ভাতটা তুমি এসে করে দিও। আর কোকোনাট রাইসের সাথে একটু ফ্রাইড জিনিস বেশি যায়, তো ভাজাগুলো তো সঙ্গে সঙ্গে করলে তবেই ভালো লাগবে, নাহলে তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। সেই জন্য মা ওই ভাজা জিনিসগুলো এসে করেছিল, কাবাব টাবাব ভেজেছিল, আরও ভাজা যে সমস্ত ছিল সেগুলো করেছিল। আর রাইসটা মাই এসে করেছিল। তো মা এসে মানে আমার অনেকটা হেল্প করেছে আর কি। তারপরে আমাকে সেরকম কিছুই করতে হয়নি, বাকি এদিকে যা রান্না বান্না আমি তো আগেই সেরে রেখেছিলাম। আর এদিকে রান্না করতে করতে আমি আবার মানে বাসন টাসন একটু একটু ধুয়েও নিচ্ছিলাম, যাতে অনেকটা জমে না যায়। তো রান্না করতে করতে এদিকে প্রায় অনেকটা সকাল হয়ে গেছিলো, মানে প্রায় এখন তোমাদের যখন আমি এটা দেখাচ্ছি মানে ঘর পরিষ্কার করছি তখন প্রায় 9টা বাজে। তো ঘরটাও আমি ক্লিন করে নিচ্ছি। আর এদিকে রায়ান আর রায়ানের পাপা ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে ওরা উঠলে তারপরে আমি বিছানাটা রেডি করব। তো এদিকে বাকি সমস্ত কাজ আমার একদম সব ঠিকঠাক, মানে খুব সময় মতোই, যেহেতু ভোর ভোর উঠেছিলাম সেই জন্য সব কিছু সময় মতোই, মানে সময়ের আগেই সব কিছু শেষ করতে পেরেছিলাম আর কি। আর সকাল থেকেই কি বলবো, মানে আগের দিন রাত থেকেই যা বৃষ্টি হচ্ছে, মানে আমি তো প্রায় টেনশনেই পড়ে গেছিলাম যে ওরা আসবে কিভাবে। তো এইদিকে দেখো আমি তোমাদের ছাদটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, মানে এই সময়টায় একটু বৃষ্টিটা আর কি থেমেছিল, তো সেই জন্য একটু ছাদে গিয়েছিলাম। আর ওই যে রোজটা মানে ফুটেছে সেটাই তোমাদের দেখাবো বলে আমি ছাদে একটু গিয়েছিলাম। আর মানে জন্মদিন পায়েস না হলে তো হয় না, সেজন্য সবার শেষে এই পায়েসটাও করে নিচ্ছি, আর ব্রেকফাস্টের জন্য একটু লুচি করে নিচ্ছি। তো এদিকে ছেলে আর ছেলের বাবা তো ঘুমাচ্ছিল, তো এদিকে সমস্ত কাজ আমার একদম সমস্ত আমি গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে ওরা ঘুম থেকে ওঠার পরে আমি এদিকে বিছানা টিছানা একদম রেডি করে রায়ানকে স্নান করিয়ে দিয়েছি। এই যে ও এখন উঠেছে, এই যে মুখ ধুয়েই একদম স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমরা ব্রেকফাস্টটাও সেরে ফেলেছিলাম।
তো ব্রেকফাস্টে আমি করেছিলাম হচ্ছে এই যে আলুর দম, মানে পোস্ত কাজু বাদাম এইসব দিয়ে একটা আলুর দম করেছিলাম, আর পায়েস আর লুচি, এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট। তো মা যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য মায়েদের আসার কথা ছিল একটু সকালের দিকে, কিন্তু বৃষ্টির জন্য আর কি আটকা পড়ে গিয়েছিল। তো মারা আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিলো। তো মা এসে আর বসেনি, মা রান্নাঘরে সোজা চলে এসেছিলো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আর কি, 12টা বেজে পার হয়ে গেছিলো। তো সেই জন্য মা বলল যে না, আগে ভাতটা বসিয়ে দিই। আর এদিকে এই যে আমার দিদি আর বোন ছাদের মধ্যে এসছে। ওরা আমাদের মানে বাড়িতে যেই আসে প্রথম হচ্ছে ছাদে চলে আসে, মানে আমাদের বাড়ির মেন অ্যাট্রাকশন হচ্ছে আমাদের ছাদ। তো আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, কোকোনাট রাইস, এদিকে চিকেন কষা, মাংস কষা, আর ডিম, তারপর সমস্ত রকমের ভাজা, কাবাব, সব কিছু। তো এদিকে খাওয়া দাওয়া আমরা ফিনিশ করলাম। তা খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিলো সব কিছু আবার রেডি করতে। তারপরে গল্প করতে করতে একটু ছাদে এলাম। তো মা তো ছাদে এসেও একটু রেস্ট নেয়, মানে মা একটু রেস্ট নেয় না আর কি। তো খাওয়া দাওয়া করার পরে মা বললো তোদের যেহেতু শিম গাছটা হয়েছে তো সেটা মানে একটু ছালনা করে দিই, তো গাছটা তুই তো করতে পারবি না, তো আমি করে দিই। তো এদিকে এই যে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, বিকেলের দিকে এত হাওয়া চলছিল, মানে ছাদ থেকে নামারই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, আমাদের সন্ধেবেলা আবার মায়েরা চলে যাবে। তো সেই কারণে একটু আবার বেরোনোর ছিল, কিছু কেনাকাটা করার ছিল। তো বিকেলবেলায় ছাদে অনেকক্ষণ টাইম কাটিয়ে তারপরে আবার নিচে এলাম। নিচে এসে রায়নের জন্য ওরা কেক এনেছিল, তো সেই কেকটাই কাট করা হলো। তো কেক টেক কাট করার পরে একটু চাটা খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, সন্ধেবেলা আর কি একটু বেরিয়েছিলাম। তো বেরিয়েছিলাম বলতে বোন ওকে মানে রায়ানকে আর কি সানগ্লাস গিফট করবে, তো সেই কারণেই আসা হয়েছিল। তো ছেলের তো আমার মানে একটা সানগ্লাস কিনতে এসে ও তো দুটো গ্লাস হয়ে গেছে। তো এখানে আবার হাজব্যান্ড বললো যে তুমিও তাহলে তোমার জন্য একটা সানগ্লাস দেখে নাও। আর সামনেই আবার আমার ছোটো বোনের বার্থডে, তো সেই কারণে ওরকেও আমাদের তরফ থেকে একটা সানগ্লাস গিফট করা হলো। তো মোটামুটি অনেক আর কি শপিং করা হয়ে গেছে। তো অনেকটা রাতও হয়ে গেছিলো। তো মায়েরা তো বাড়ি চলে গেছিলো, তো বোনকে আমি রেখে দিয়েছিলাম, বললাম তুই 2 দিন থেকে যা। ভোর থেকে উঠেই মানে এত কিছু করা এ করা, এত আনন্দ করার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে বাড়ি এসেই একদম খাওয়া দাওয়া অনেক লেটে করেছি, তো একটু রেস্ট নিচ্ছিলাম। তো এই তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আর আজকে রায়ানের বার্থডেটা মানে সত্যি অন্যরকমভাবে খুব, আমরা বেসিক্যালি রায়ানের বার্থডেটা বাইরেই কাটাই, কিন্তু এইবারের বার্থডেটা বাড়িতে খুব ভালোভাবে কাটিয়েছি বাড়ির সকলকে নিয়ে। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে পরের ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ।